সংখ্যালঘুরা যদি পথে নামে, কেন সংখ্যাগুরুরাও পথে নামবে না আপনার জন্য? সংখ্যালঘুরা কেন নামবে? একদিকে চপ চপ শিল্প ফেল, এখন হচ্ছে কি ঘুগনি শিল্প সেটাও ফেল, এখন সংখ্যালঘুদের জন্য বোমা শিল্প, বন্দুক শিল্প। সামনে ভোট, যিনি একটা মাদ্রাসা বাড়াতে পারেনি তিনি রাতারাতি 600 মাদ্রাসা করবেন। কিন্তু খুব সহজ পদ্ধতি, চাল আর কাঁকুর নাকি আলাদা করতে পারছেন। আমি তো বললাম 7 দিনেই ওটা আলাদা করে দেবো, আমি 7 দিনেই শুধু বার করব কতজন ফর্ম ফিল আপ করেছে তাদের নামগুলো দিন। নামগুলো তো আছে না, নামগুলো থাকবে না, টাকা দিয়েছে তো। এই 183 জনের মাথায় কি কোনো হাত আছে? হঠাৎ 183 জন বাদ গেল, এতদিন ছিল, হাইকোর্টে এতদিন ধরে হয়েছে, এটা বার করতে পারেনি। তার মানে হাইকোর্টে যা বলেছিল সব মিথ্যা বলেছে। শুধু শামীম বিকাশ বাবু ছাড়া যারা অ্যাডভোকেট তারাই জানে সুপারনিউমারি পোস্ট, সুপারনিউমারি পোস্ট স্কুল সার্ভিস কমিশনের যে ব্রোসুর আছে কোথাও লেখা নেই। ভোটের আগে মাদ্রাসাগুলো রেডি হবে তো মনে হয় আমি সংখ্যালঘু বলে না আমাকে যেমন কেমন মানে সরিয়ে দিচ্ছে। না হলে মাদ্রাসা সার্ভিস আর এই যে স্কুল সার্ভিস কমিশন 3 মাসের মধ্যে আমি সমাধান করে দিতাম। ওই মাদ্রাসা সার্ভিস কমিশনে যারা বসে আছে তাদের সঙ্গে আমার ওপেন চ্যালেঞ্জ করছি, আমি প্রশ্ন করব উত্তর দিতে পারবে না। আমার নাম কামাল হোসেন এই জন্যেই কি আমার প্রতি এত অবিচার? এই জন্যেই কি আমার প্রতি আমাকে এত কোণঠাসা হেনস্থা? বলে ঠিক আছে, তো আমি আবার কি, ঘর যা কোচিং যা জেল তাই, একা মানুষ, কোনো অসুবিধা নেই। জেলে গেলে বঞ্চ আমার খাওয়া দাওয়া ওখানেই খাবো, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। কামাল হোসেনের বিস্ফোরক পোস্ট, ফেসবুক পোস্ট, তিনি লিখছেন যে কোন রাজনৈতিক দলের দ্বারা প্ররোচিত হয়ে সংখ্যালঘুরা, মুসলিমরা পথে না নেমে নিজেদের সন্তান এবং নিজেদের ভালোর জন্য চাকরির জন্য পথে নামুন, চাকরির জন্য সোচ্চার হন। আমার সঙ্গে রয়েছেন কামাল হোসেন সাহেব, কথা বলবো। বলছি, হঠাৎ এই কথা ফেসবুক পোস্ট করলেন কেন? কারণ সম্প্রতি মুখ্যমন্ত্রী বিধানসভা থেকে উস্কেছেন কার্যত। তিনি বলছেন যে তারা যদি একদিন আন্দোলনের ডাক দেয় সামলাতে পারবেন তো। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কার্যত সংখ্যালঘুদেরকে ডাক দিয়েছেন। এইটাই বলেছি যে মাননীয় মমতা ব্যানার্জি যখন এসেছিলেন তার পদে, তখনই সংখ্যালঘুরা মনে করেছিল বা সংখ্যালঘুদের এই বার্তা দিয়েছিলেন যে এবারে তোমাদের হাতে খাতা কলম বই কোরআন থাকবে। কিন্তু এই 15 বছরে সেই খাতা কলম বই কোরআন চলে গেল, সেখানে আসলো বোমা, বন্দুক, গুলি। সংখ্যালঘুদের হাতে এইটাই দিয়ে দিয়েছে, বোমা, বন্দুক, গুলি। তোমরা পড়াশোনা থেকে দূরে থাকো, তোমরা কাজকর্ম থেকে দূরে থাকো। ইভেন শুক্রবার দিন করে দেখেছি যে জুমাবার, সেদিনও দেখেছি পতাকা নিয়ে সবাই চলে যাচ্ছেন জুম্মাবারের নামাজ না পড়ে। এটা কার জন্য হচ্ছে? কেন শুক্রবার কোন রকমের মিটিং মিছিল বন্ধ থাকা উচিত না? কারণ এই সংখ্যালঘু ভোটের জন্যই তো মাননীয় মমতা ব্যানার্জি এসেছেন, বেশি বলতে হবে এখন কয়েকটা। এবং প্রথম ক্ষেত্রে আমি বাদ দিচ্ছি, তারপরে যতগুলো দেখছেন উনি আজকের কেন বলছেন সংখ্যালঘুরা যদি পথে নামে, কেন সংখ্যাগুরুরাও পথে নামবে না আপনার জন্য? সংখ্যালঘুরা কেন নামবে? তারা তো মসজিদে নামাজ পড়তে গিয়ে তার পাশের ভাই, সেই ভাইকে তারা কুপিয়েছে, সেই পাড়ার মধ্যে তারা গোলযোগ সৃষ্টি করেছে, একে অপরের মৃত্যুতে জানাজার নামাজ পড়তে যায় না। তাহলে সেটা কে করেছে? সিপিএম এর সময় এরম ছিল না। এটা তো মাননীয় মমতা ব্যানার্জির সময় থেকে এটা হচ্ছে। আজকের ভাঙড়ে দেখুন আপনি, ঘরে ঘরে গন্ডগোল, ঘরে ঘরে কি সেখানে খাতা কলম বই আছে, বোমা শিল্প। একদিকে চপ শিল্প ফেল, এখন হচ্ছে কি ঘুগনি শিল্প সেটাও ফেল, এখন সংখ্যালঘুদের জন্য বোমা শিল্প, বন্দুক শিল্প। তোমরা এটা হাতে নাও, পথে নামো। তার মানে সাম্প্রদায়িক দাঙ্গা উস্কানি ছাড়া আর কি বলবো? আমি বলছি, সংখ্যালঘুদের মসিহা বলা হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে, সেক্ষেত্রে কেন বলছেন বোমা বন্দুক দিচ্ছে? তিনি নাকি সংখ্যালঘুদের উপকার করছে? তিনি না থাকলে সংখ্যালঘুরা এত শান্তশিষ্ট ভাবে থাকতে পারতেন? এখন কিছু পেটুয়া আছে না, পেটুয়া আছে না, যারা তৃণমূল করে খেয়ে বেড়াচ্ছে, তারা এই কথাই বলবে। আপনি যত সংখ্যালঘু শিক্ষিত ছাত্রছাত্রী ছেলে মেয়ে আছে যারা চাকরির পরীক্ষার্থী, 2016 থেকে চাকরি নেই,
মাদ্রাসাতে 14 বছর পরে রেকর্ড গ্রুপ ডি রেজাল্ট বার হলো, সেটাও ভুল, সে এখনো ঠিক করতে পারেনি। মাদ্রাসার রেজাল্ট এখনো এই 24-এ রেজাল্ট বার হয়নি, সঙ্গে সঙ্গে আবার বলে দিচ্ছে ডিএমই সমস্ত স্কুলগুলোতে বলে দিচ্ছে যে এই তোমরা কোথায় কত ভ্যাকান্সি আছে দাও। অদ্ভুত ব্যাপার, সংখ্যালঘুদের পুরোপুরি ভাবে আইওয়াশ করানো হচ্ছে। যদিও মাদ্রাসায় সংখ্যাগুরু ছেলেমেয়েরা বেশি এখন চাকরি করছে এবং আমার কাছে সংখ্যালঘু সংখ্যা গুরু সবাই আসে, মাদ্রাসার জন্য সবাই আসে। সুতরাং এই যেটা উনি বলছেন যে মসিয়া, একেবারেই না, সেটা রাজ্যের শিক্ষিত ছেলেমেয়েরা বুঝে গেছে, মুসলিম সম্প্রদায়ের ছেলেমেয়েরা বুঝে গেছে মসিহা নয়, বরঞ্চ মুসিবত এসে গেছে। মসিয়ার বদলে মুসিবত, মানে বাংলা কথা বিপদ। একসময় তো আপনি তৃণমূল কংগ্রেসের হয়ে কথা বলতেন, এখন হঠাৎ করতে কেন এগুলো বলছেন? সংখ্যালঘুদের কি সত্যি উন্নতি হচ্ছে না? আপনি কেন হঠাৎ এই মন্তব্য করছেন এখন? হঠাৎ মানে 180 ডিগ্রি পাল্টি কেন খেলেন? প্রথম কথা, তৃণমূল কংগ্রেস আমার কাছে অতীত। হ্যাঁ, কেন? অতীত, সেটা আগে যা ঘটেছে, যেখানে ছিলাম তা সেখানে কি হয়েছে কে হয়েছে সেসব নিয়ে বলাটা একেবারে একজন সভ্য শিক্ষিত মানুষের রুচি নয়। তবে এটা ঠিক, ওখানে সবাই ভালো মানুষ, আমি খারাপ মানুষ, তাই খারাপ তো ভালোদের সঙ্গে থাকতে পারে না, তাই আমি থাকতে পারিনি, আমি চলে আসলাম। আমি ছাত্র ছাত্রী গরিব মানুষের পাশে সবসময় ছিলাম, আছি, থাকবো। এবং এটা একেবারে ঠিক, আমাকে কাজ করার কোনো সুযোগ দেয়নি, স্কুল সার্ভিস তথা মাদ্রাসা সার্ভিস নিয়ে বলার কোনো সুযোগই দেয়নি। চ্যানেলগুলোতে যেটা আমার টপিক সেখানে আমাকে না পাঠিয়ে, যে জীবনে কোনোদিন টেটের টি জানে না, যে এসএলএসটির এস জানে না, তাকে পাঠাচ্ছে, অথচ আমাকে সাইলেন্ট। কারণ আমি তো সবকিছু জানি, আমি তো সবকিছু সত্য বলবো, এটা হলে এই হতো, এটা হলে এই হতো ইত্যাদি। তো সেই জন্য আমি তো বললাম যে আমার ওখানে থাকার পরিবেশ আর তৈরি ছিল না, তাই ওরা সবাই ভালো, সবাই আমার নমস্য। আমি বলছি, আপনি একবার বীতশ্রদ্ধ হয়ে কার্যত এই মাদ্রাসা নিয়ে আপনি সুর চড়িয়েছিলেন, তারপরেই আপনাকে 180 ডিগ্রি পাল্টি খেতে হয়েছিল 24 ঘন্টার মধ্যেই, সেটা মানুষ জানে। বলছি স্যার, আবারও আপনি এখনো সেই মাদ্রাসার সমাধান কি হলো না? মুখ্যমন্ত্রীর সাথে কি কথা বলেছিলেন? বা যারা নেতৃত্ব আছে তৃণমূল কংগ্রেসের তাদের সাথে কথা বলেছিলেন? তারা কি কোনো সুরাহা বার করতে পারলো না? কেউ কোনো সুরাহা বার করতে পারে না, কারণ মাদ্রাসাটা কি সেটা আগে জানতে হবে। যারা ওখানে বসে আছেন না, তারা আগে মাদ্রাসা সার্ভিস কমিশনের কটা সাবজেক্ট, কটা কি, এনসিটি নিয়ম কি, কিচ্ছু জানে না। কি বলছেন, মাদ্রাসার জন্য আজ এইবারের এর বাজেটে বরাদ্দ আপনি দেখেছেন? কত 6,000 কত কোটি টাকা কার্যত। হ্যাঁ, খুব সুন্দর প্রশ্ন করেছেন। উনি বলছেন, ডাইরেক্ট বললেন যে 600 মাদ্রাসা করব। খুব উত্তম কথা, সংখ্যালঘুরা নাচানাচি শুরু করেছে। নাচবেন তখন, বামফ্রন্টের সময় 614টা মাদ্রাসা পশ্চিমবঙ্গে ছিল, আছে। 15 বছর উনি বসে আছেন, একটাও মাদ্রাসা হয়নি। 614 থেকে 615টা হয়নি, আবার 600 মাদ্রাসা। প্রথমে কি বলেছিলেন, আমি 10,000 মাদ্রাসা করব, মনে আছে? কটা মাদ্রাসা হলো? সামনে ভোট, যিনি একটা মাদ্রাসা বাড়াতে পারেনি তিনি রাতারাতি 600 মাদ্রাসা করবেন। আর এই 6,000 কোটি টাকা বরাদ্দ করেছেন মাদ্রাসার জন্য। দেখুন, 6,000 কোটি টাকা বরাদ্দ করেছেন, সেটা কেন বরাদ্দ করেছেন, সেটা কোথায় যাবে লাস্টে, মানে টাইম, কি বল, টাইম উইল প্রুভ দিস, সময় আসলে সব আমরা বুঝে যাব। কিন্তু মানে এটা আইওয়াস কি আইওয়াস, একেবারে আইওয়াস। আমি তো আপনাকে ওটাই বললাম, যিনি 15 বছরে একটি মাদ্রাসা করতে পারেনি তিনি 600টা মাদ্রাসা করবেন। ভোটের আগে মাদ্রাসাগুলো রেডি হবে তো, যদি ভোটের আগে মাদ্রাসাগুলো রেডি হয় তাহলে ঠিক আছে, 600, তাহলে ভাববো হ্যাঁ সত্যি সংখ্যালঘুদের জন্য ইনি করছেন। ভোট 2026 পড়লেই ভোট, সুতরাং তার আগে থাকতে তো এটা হবে, কারণ সংখ্যালঘুরাই এখন নিজেই বীতশ্রদ্ধ হয়ে গেছে। আমি তো একটু আগে বললাম, তারা চাকরি পাচ্ছে না। এমএ এমএসসি বিএড, আজ থেকে 15 বছর আগে দেখতাম না কোনো গ্রামের সংখ্যালঘু ভাই বোন তারা এমএ পাস করেছে, এখন তারা এমএ এমএসসি বিএড ডিএলএড করছে, বসে আছে। না, আমি বলছি স্যার,
মুখ্যমন্ত্রী মুসলিমদের হয়ে সুর চড়িয়েছেন বিধানসভায়, তিনি বলছেন সংখ্যালঘু তারা খাবে না, পড়বে না, তারা স্কুলে যাবে না। কি করতে হবে? সংখ্যালঘুদেরকে কি খুন করে ফেলতে হবে? কারণ শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কার্যত মুখ্যমন্ত্রী রেগে গিয়ে এইসব মন্তব্য করেছেন সংখ্যালঘুদেরকে নিয়ে, দেখুন, মুসলিমদেরকে নিয়ে। আমি মুখ্যমন্ত্রীকে সম্মান রেখে বলছি, শুভেন্দু বাবুকে সম্মান রেখে বলছি, মাদ্রাসা, উচ্চ মাধ্যমিক মাদ্রাসার শিক্ষক আমি, সুতরাং মাদ্রাসার এ টু জেড আমি জানি। মাদ্রাসায় সংখ্যালঘু থেকে সংখ্যাগুরু হিন্দু ভাই বোনের সংখ্যা 40 থেকে 50%। আর মাননীয় মমতা ব্যানার্জি এর মন্ত্রী হয়ে আছেন, কিন্তু তিনি জানেন না যে সংখ্যালঘুর মধ্যে কি কটা মাদ্রাসা আছে, সেখানে কি পড়ানো হয়, কি হয়। হ্যাঁ, সংখ্যালঘু, সেই জন্য তো আমি বলছি যে সংখ্যালঘু মন্ত্রী তিনি পরিষ্কার করে বলুক দেখি যে কটা মাদ্রাসা আছে, কটা সিনিয়র মাদ্রাসা আছে, কটা জুনিয়র মাদ্রাসা আছে, তবে তো তিনি নতুন 600টা মাদ্রাসা করবেন। এবং জুনিয়র মাদ্রাসা তো কথা ছেড়েই দিয়ে উঠেই যাচ্ছে প্রায়, এবং মাদ্রাসাগুলোতে আর শিক্ষক শিক্ষিকা নেই, ঢুকছে। এখানে শিক্ষক শিক্ষিকা দিয়ে সঠিক করুন, আগে পরিপূর্ণতা নিয়ে আসুন, তারপরে 600 মাদ্রাসার কথা শুরু হবে। এগুলোই ঢুকছে, ছাত্রছাত্রীরা আসছে, বাড়ি চলে যাচ্ছে, আবার 600 মাদ্রাসার স্বপ্ন দেখাচ্ছে মুসলমানদের। মুসলমানরা আরো স্বপ্নের মধ্যে নেই, তারা বুঝে গেছে আমরা হাতে বোমা বারুদ আর নেব না, আমরা কোরআন পড়বো, আমরা লেখাপড়া করব, উচ্চ শিক্ষিত শিক্ষিতা হবো, এবং সেটা হতে চলেছে, খুব স্বাভাবিক হচ্ছে, সেটা আপনি দেখতে পাচ্ছেন। সুতরাং সংখ্যালঘুদের সামনে এটা 600 মাদ্রাসা আইওয়াজ ছাড়া কিছু নেই। আমি আরেকটা জিনিস আপনাকে প্রশ্ন করব, বলছি এই স্যার, মানে এই যে তৃণমূল কংগ্রেস, সত্যি কি তৃণমূল কংগ্রেস মুসলিমদের ভালো করতে চায় বা মুসলিমদের উন্নতি করতে চায়, না শুধুমাত্র এই সংখ্যালঘু মুখ ফিরহাদ হাকিমকে দেখেই আমাদের কার্যত মাসিহা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে? দেখুন, সংখ্যালঘু বললাম যারা, আমি আবার বলছি, যারা তৃণমূল পার্টি করে খায়, হলো কিছু আছে যারা তৃণমূল পার্টি করে খায়, যারা ভ্যান চালাতো তারা এখন 4 চাকা কিনেছে, সে আপনি গ্রামে গঞ্জে গিয়ে বুঝতে পারছেন। তাহলে তারা তো বলবে এটা থাক, এই পার্টিটা থাক। কিন্তু যে যার বাবা মা কষ্ট করে জমি জায়গা বিক্রি করে তাদের এমএমএসসি বিএড করিয়েছে, আমার সন্তান চাকরি পাবে, আমি বসে খাবো, আজকের 2000 কত 1000 না কত 1500 টাকায় তাদের দিন চলছে, তারা তার মাকে ওষুধ কিনে দিতে পারছে না। সব ছেড়ে দিন, শুধু তাদের চাকরির ব্যবস্থাটা করে দিন। 2016 পত্রে স্কুল সার্ভিস কমিশন নেই, আপনার একটু দয়া মায়া নেই, এদের প্রতি বয়স চলে যাচ্ছে। দেখুন, তিনি কি করছেন তিনি ভালো করে বলতে পারবেন, কারণ 2016 পত্রে হয়নি, নতুন বিজ্ঞপ্তির কোনো স্টে অর্ডার নেই। আপনি আশেপাশে স্টেট দেখুন, বিহার, আসাম, ঝাড়খণ্ড, আজকের পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা সেখানে পরীক্ষা দিতে যাচ্ছে। আজ থেকে 10 বছর আগে ওখান থেকে এখানে পরীক্ষা দিতে আসতো, তাই বলে তাদেরকে আমি ছোট করছি না, কিন্তু আজকের এরা সেখানে পরীক্ষা দিতে যাচ্ছে, মানে এখানে চাকরি নেই বলে। একটা জিনিস আপনাকে জানতে চাইবো, আপনি তৃণমূল কংগ্রেসের বক্তা ছিলেন, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র হিসেবে টিভি চ্যানেলগুলোই বসতেন, হঠাৎ করতে স্যার আপনার কি দেয়ালে পিঠ থেকে গেছে কেন হঠাৎ? বুঝতে পারছেন, কি বুঝলেন যে এখন অন্য ধরনের কথা বলছেন? মানে এই আপনার কথার মধ্যে তারতম্য কেন হচ্ছে, একটু যদি দর্শকদের উদ্দেশ্যে ক্লিয়ার করে। খুব ভালো কথা। দেখুন, আমি পেশায় শিক্ষক, পড়ি, লিখি, বই বার করি, খাই, আর আমার কিছু কাজ নেই, এই আর ছেলে মেয়েদের মোটিভেশন দিই, এছাড়া অন্য কোনো কিছু নেই। রাজনীতিটা আমি তো কোনোদিন করিনি। আমি জানি আমি যাব সেখানে যাতে স্কুল সার্ভিস মাদ্রাসা সার্ভিস এই দুটো তাড়াতাড়ি সমাধান হয়, এটা কিন্তু আমার স্বপ্ন ছিল, কিন্তু ওখানে গিয়ে আমার স্বপ্ন ভঙ্গ হয়ে গেছে। কোনো সমস্যার সমাধান মানে আমাকে কোনো গুরুত্বই দিত না, মনে হয় সংখ্যালঘু বলে। আমি তো আগের সাংবাদিক সম্মেলনে একই কথা বলেছিলাম, সারা পশ্চিমবঙ্গ ভারতবর্ষ সব সাংবাদিক ছিল, যে আমি মনে হয় আমি সংখ্যালঘু বলে না আমাকে যেমন কেমন মানে সরিয়ে দিচ্ছে। না হলে মাদ্রাসা সার্ভিস আর এই যে স্কুল সার্ভিস কমিশন 3 মাসের মধ্যে আমি সমাধান করে দিতাম, এখনো বলছি এখন আমি সমাধান করে দেবো 3 মাসের মধ্যে।
মানে আপনাকে গুরুত্ব দেওয়া হতো না, মানে আপনি সংখ্যালঘু বলে বলছেন, আপনি মুসলিম আমি সম্প্রদায়ের মনে করি আমি সংখ্যালঘু বলে আমি যাতে উঠি সেটা করতে দেয়নি, এটা আমি মনে করি। সংখ্যালঘু তো ফিরহাদ হাকিমও, তাকে তো মেয়রের পদে বসিয়েছে, তাহলে আপনি সংখ্যালঘুতে অসুবিধা কোথায় ছিল?